দর্শক আগেই জানিয়েছিলাম রাজধানীর ল্যাবিড হাসপাতালে বিকালে মারা গেছেন উপদেষ্টা হাসান আরিফ। হাসপাতাল থেকে এই মুহূর্তে যোগ দিবেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাওন, হাসান আরিফের স্বজনেরা কি বলছে, মরদেহ কখন দাফন করা হতে পারে? রুবা, আমি এই মুহূর্তে রাজধানী ল্যাবিড হাসপাতালের সামনেই আছি। আপনি জানেন যে বেলা 3:10 সময় হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ল্যাবিড হাসপাতালে মারা যান। তো এই মুহূর্তে কিন্তু হাসপাতালটিতে উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে জামাতের আমির শফিকুল ইসলাম তাকেও কিছুক্ষণ আগে হসপিটালে ঢুকতে দেখেছি। তাদের আত্মীয় স্বজনদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা হয়নি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তিনি আসলে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন, এরপরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। তো কিছুক্ষণ আগেই উপদেষ্টা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এসেছেন। এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও আমরা আসতে দেখেছি। তারা এখনও হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে হাসান আরিফের মরদেহ এখনও হাসপাতালেই আছে, অর্থাৎ তাদের আত্মীয় স্বজনরা এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেননি যে আসলে তিনি কোথায় তার দাফন সম্পন্ন হবে অথবা জানাজার যে প্রক্রিয়া। আমরা দেখছি যে একজন কথা বলছেন, আমরা তার সেখানে জানার চেষ্টা করব। কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। হার্ট অ্যাটাক করেছেন উনি। আমরা ওনাকে 3:35 মৃত ঘোষণা করা হয়েছে। না, আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করছি। পরিবার কিছুক্ষণের মধ্যে মরদেহ নিয়ে যাবে। আমরা যতদূর জানতে পেরেছি যে ওনারা এশার পরে 7 নম্বর মসজিদে জানাজার ব্যবস্থা করছেন। তারপরে আগামীকালকে ওনারা 11টার সময় হাইকোর্ট প্রাঙ্গণে একটি জানাজা হবে, তারপরে হয়তো দাফন হবে। দাফন কোথায় হবে এটা ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। আচ্ছা, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছিলেন যে আসলে কিছুক্ষণ পরেই হয়তো